তোমরা আছো কেমন সবাই? জি জি, আমরা ভালো আছি সবাই। ভালো আছি। হ্যাঁ, আপনি কেমন আপনি আছেন? কেমন আছেন? আমি আমি ভালোই। আমি তো গাড়িতে এখন। হ্যাঁ, বলো কি চলছে, কে কে আছে এখানে? এখানে একটু বলি, বিবি মরিয়ম তিনি আমাদের নতুন সহযোদ্ধা, বিবি মরিয়ম। এবং অবশ্যই একজন নারী হিসাবে তিনি চেষ্টা করবেন আমাদের সমাজকে আলোকিত করার জন্য। আচ্ছা। আমাদের সাথে রয়েছেন শেখ ফরিদ ভাই, আমাদের সাথে রয়েছেন মুফতি ইমরান বিন বশির, আমাদের সাথে রয়েছেন মুফতি হাফেজ এনাম। তো এই আর কি আমরা আলোচনা করছিলাম আর কি কিভাবে আমাদের পরবর্তী পরিকল্পনা কি, এবং যেহেতু বিবি মরিয়ম একজন নারী, স্বাভাবিকভাবেই ইসলামপন্থীরা এসে এখানে গালাগালি করছে, এবং আমি ভাবলাম যে আপনাকে বিবি মরিয়ম কি তার আসল নাম নাকি নকল নাম? আসল নাম, আসল নাম। আসলে আমি আচ্ছা। ও, কেমন আছেন দিদি? এই তো আছি, বেঁচে আছি। আমি আপনাকে দেখে মানে আমার আবেগ কিভাবে প্রকাশ করবো আমি বুঝতেছি না আসলে। আপনার বই পড়েছি, আপনাকে অনলাইনে দেখেছি, এইভাবে সরাসরি কথা বলবো আসলে কোনোদিনই ভাবি নাই। আচ্ছা, না আমি তো সাধারণ মানুষ, আরো দেখা হবে। আপনি কখনোই সাধারণ মানুষ না। আপনার কি আপনার কয়টা বই পড়েছি মানে বইয়ের মধ্যে থেকে আপনাকে যেভাবে ফিল করতেছি আর এখন বাস্তবে যেভাবে দুইটা ভিন্ন প্রেক্ষাপট, কিন্তু আমার কাছে মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে কেমন লাগতেছে। আচ্ছা, আমার আমার নাস্তিকতার মধ্যে মানে নাস্তিক হওয়া না, আস্তিক হিসাবে সর্বপ্রথম কিন্তু আপনার বই পড়া, এবং কি কোনটা আমি বলি আপনার যে মেয়েবেলা, আমার মেয়েবেলা যে ইয়েটা, বইটা, হ্যাঁ ওই বইটা আমি সর্বপ্রথম পড়ি। এরপর যখন শুনি যে আপনার লজ্জা ব্যান হয়েছে বাংলাদেশে, ওইটার কারণে বিতাড়িত হয়েছেন, ওই বইটা এরপর পড়ি। মানে ওই বইটা পড়ার পর আমার কাছে এত খারাপ লাগছে, আমি বলি কি রে, এই বইয়ে তো ধর্মের বিরুদ্ধে তেমন কোনো লিখাই নাই, যেটা আছে সেটা খুবই খুবই সামান্য। এই এমন একটা বইয়ের জন্য একটা মানুষকে বের করে দিছে, এটা মানে কেমন কথা। মানে আমার এরপর আরো আরো কৌতূহলী হই, আরো আরো জানি, আরো বুঝি। এরপর মনে করেন কয়েকদিন আগেও আপনার একটা বই শেষ করলাম, ওই যে নারীর কোনো দেশ নেই, এই এই বইটা। মানে এভাবে অনেকগুলা অনেকগুলা বই পড়া হয়। আবার আপনার আত্মজীবনী, এটাও আমার পড়া হয়। মানে সরাসরি বলতে পেরে আসলে আমার কাছে কেমন যে লাগতেছে। খুব ভালো, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, কি বললে? নার্ভাস হয়ে গেছে, কথা আটকে যাচ্ছে। ম্যাম, আমাদের সকলের সঙ্গে আপনার আগে পরে কথা হয়েছে, এই বিবি মরিয়মই হচ্ছে প্রথম কথা হচ্ছে, এবং সে আমাকে যখন অনলাইনে জানায় সর্বপ্রথম কিন্তু আমি জিজ্ঞেস করেছিলাম যে মানে মানে ধর্মত্যাগ করবার কিংবা ইসলাম নিয়ে সংশয়ের সূচনা কোথা থেকে, তখন সে বলেছিল আপনার কথা। তো তখন তো কল্পনাই করতে পারেনি যে আপনার সঙ্গে কখনো কথা হবে, কিংবা সেও মানবতার জন্য দেশ বাড়ি সবকিছু ছেড়ে ছুড়ে আসবে। মজার ব্যাপার কি জানেন, আমি আপনার কথা কিভাবে শুনি, কোন আমার স্কুলে কোন একজন হুজুর, মানে হুজুর বলতে আমি তো স্কুলে পড়ছি, ধর্মের শিক্ষক আর কি, উনি ধর্ম পড়াতেন। তখন আমি ক্লাস 9-এ পড়ি, বুঝছেন। তো ওখানে আমাকে আমাদের সবার উদ্দেশ্যে না, মানে সামনের সারির কয়েকজন স্টুডেন্ট, ওনাদের উদ্দেশ্যে ওই স্যারটা বলতেছে, হুজুর আর কি, উনি বলতেছে, দেখো তোমরা তোমরা তো সায়েন্সের স্টুডেন্ট, মানে আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তো তোমরা তোমরা কোরআনের যে বৈজ্ঞানিক বিষয়গুলো এগুলা সম্পর্কে জানবা, তবে একটা ব্যাপার খেয়াল রাখবা, কখনো নাস্তিকদের ভিডিও দেখবা না। নাস্তিক বলতে তসলিমা নাসরিন নামে একজন আছে, উনি যে খারাপ, ওই মহিলা থেকে 10 হাত দূরে থাকবা। ওই মহিলা মানে আমি আসলে বলতে চাই না উনি কি কি বলছেন, এগুলো বলাটাও আসলে ইয়া। তো তারপর ওই হুজুরের মুখ থেকে সর্বপ্রথম আপনার নামটা শুনলাম, তারপর আমার মনের ভিতর একটা কৌতূহল জাগলো। আচ্ছা না, এই তসলিমা নাসরিনটা আসলে কে, একটু সার্চ করে দেখি তো।
এরপরে ওইখান থেকে দেখে আপনি লেখক, আপনার কিছু বই আছে, তো বইগুলো আসলে কোথায় পাবো, কিভাবে পাবো? তখন দেখি অনলাইনে কিছু পিডিএফ আছে, ওইখান থেকে ডাউনলোড করে ওখান থেকে পড়ি। বাংলাদেশে তো নিষিদ্ধ, তারপর মানুষের থাকে না নিষিদ্ধ জিনিসের প্রতি ঝোঁক বেশি, তা আমারও ওই হইলো এরকম দশা আর কি। আমিও ভাবলাম যে আচ্ছা নাস্তিকরা কারা, আমরা যদি কোরআন তো সত্যই, আর কোরআন যদি সত্য হয় তাহলে আমরা তো নাস্তিকদের বুঝাতেই পারবো ইজিলি। এটা ইজি একটা ব্যাপার, হয়তো ওরা বুঝতেছে না, মানতেছে না, এই কারণে ওরা নাস্তিক। তো এখান থেকে আমার যাত্রা শুরু। আমি আস্তে আস্তে পড়ি, ওই অল্প বয়স থেকে আস্তে আস্তে এটা ওটা দেখি, অবসর সময় যখন পাই ঘাটাঘাটি করি। তো করোনার সময় মনে করেন লম্বা একটা সময় পেলাম, তখন তো আর স্কুল বন্ধ, কলেজ বন্ধ। তখন এই ছুটির মধ্যে আমি আরো বই কালেক্ট করি, অবিশ্বাসের ভাইরাস, তারপর সংশয়.com, মানে অনেক অনেক লেখালেখি পড়ি। তখন আমার মধ্যে মানে আরো সংশয় জাগে, কি রে এইভাবে তো কখনো আমরা ভেবে দেখি নাই, আর ইসলামের মধ্যেই এরকম বিষয় থাকতে পারে, এত এত নোংরা বিষয় থাকতে পারে। তারপরে যে বলে কোরআনে এত এত বৈজ্ঞানিক আয়াত আছে, এত কিছু আছে, আরো যেগুলো আছে ওগুলা তো দেখে আরো ভুলে ভালে ভরা। এইগুলা দেখতে 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 মানে আমার আজকে এই অবস্থা আর কি। তো খুব ভালো, আপনাকে অভিনন্দন আমাদের জগতে। না দিদি, আপনি যদি এখানে সবাই আমার আপনি বললো, আপনি যদি আমার আপনি বলেন, আপনি বলে যদি পর করে দেন, তাহলে আমি লাইভ থেকে চলে যাব। ঠিক আছে, ওটা ধীরে ধীরে হয়, হঠাৎ করে তো প্রথম দিনে হয় না তুমি বলাটা। ঠিক আছে, তাহলে তোমরা কি নিয়ে আলোচনা করছিলে? আমরা জাস্ট এই শুভেচ্ছা, উনি আমাদের মাঝে যুক্ত হলেন, এটাই ওনাকে সম্ভাষণ জানাচ্ছি। আমাদের মাঝে আর 2-1 মিনিটের মধ্যে আসিফ ভাইও যুক্ত হবেন, জাস্ট ওনাকে ওয়েলকাম করে নেওয়াটা আর কি। আচ্ছা, অভিনন্দন জানাচ্ছি একটা মুক্ত চিন্তার জগতে, আমাদের জগতে। আমি বলছি না যে এটা আমাদের আলাদা জগৎ, আমরা এটা মুক্ত চিন্তায় যারাই বিশ্বাস করে, যারাই নারীর অধিকারে বিশ্বাস করে, মানবাধিকারে বিশ্বাস করে, গণতন্ত্রে, বাক স্বাধীনতায়, মত প্রকাশের অধিকারে, আমরা সবাই আমাদের এই জগৎটাই শুদ্ধ এবং সভ্য। তো আমরা যারা অন্ধকারে আছে, যারা ধর্মান্ধ, যারা জিহাদি, হ্যাঁ, যারা নারী বিদ্বেষী, আমরা তাদেরকে আমরা বলে কয়ে, আপনারা ভিডিও করছেন, এটাতেও অনেকের ভিতরে পরিবর্তন আসছে। আমি বই লিখে যতটা পরিবর্তন মানুষকে করানো সম্ভব, যতটা মানে মানুষ যেন চিন্তা করতে যুক্তিবুদ্ধির আশ্রয় নেয়, হ্যাঁ, শুধু অন্ধত্ব দিয়ে তো চলে না, একটা সমাজ সুস্থ আর সভ্য হয় না। তো সে কারণে আমি অভিনন্দন জানাচ্ছি, সবাই তোমরা খুব ভালো কাজ করছো, বিবি মরিয়মও ভালো কাজ করবে, এবং তোমরা ইয়ে করো আর অনুষ্ঠান চালিয়ে যাও। ঠিক আছে, আমার অভিনন্দন রইল আবারও, এবং সবাইকে ধন্যবাদ। ওকে, বাই। ধন্যবাদ ম্যাম।